দারুণ দারুণ কটা রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রথমে তো সিদ্ধ ভাত তুলে দিয়েছি, ছেলে স্কুলে যাবে, ওর জন্য টিফিন বানাচ্ছি। করেছি চিকেন কিমা এবং আলু দিয়ে ব্রেড স্যান্ডউইচ। আলুটা কিন্তু ভাতের সঙ্গেই সিদ্ধ করে নিয়েছিলাম, ব্রেডের উপরে রেখে আর একটা ব্রেড দিয়ে বাটার দিয়ে সেঁকে নিলাম। ছেলের টিফিনে ভরে দিলাম, স্কুলে গেছে। আমি একটু কারি পাতা ছিঁড়ে জলের সঙ্গে ফুটিয়ে জলটা খেলাম। লাউ খেতে না চাওয়া ছেলে মেয়েকে আজকে লাউয়ের ধোকা খাওয়ালাম। লাউ কুচি, ভেজানো মুগ ডাল, লবণ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং কারি পাতা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা থালায় তেল ব্রাশ করে বাটাটা বিছিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, কাজু বাদাম, গোটা গরম মশলা। সব কিছু বয়েল হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ধোকাটা বরফির আকারে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে বেসিক মশলা দিয়েছি এবং সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে ধোকাগুলো দিয়ে ফ্রেশ ক্রিম, ধনেপাতা এবং কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর লোটে মাছের ঝুড়ো করতে জিরে, পেঁয়াজ কুচি ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টমেটো। এরপর হলুদ লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো একটু ঢেকে দিয়েছিলাম। মাছগুলো নরম হলে কাঁটাগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। দেখো, ধনেপাতা দিয়ে আমি উপর থেকে কলা পাতা চাপা দিয়ে দেবো। এই পালং শাকগুলো সায়নের মা আমাকে দিয়ে গেল। কলা পাতা দিয়ে একদম সিম করে দিয়েছিলাম যাতে কলা পাতার ফ্লেভারটা এর মধ্যে ঢোকে। নামিয়েও কিন্তু আমি কলা পাতায় মুড়িয়ে ঢেকে রেখেছিলাম। অল্প একটু চিকেন কিমা ছিল, তাই দিয়ে চিকেন কাবাব বানিয়ে নিলাম। ভাতও রান্না করে নিয়েছি, থালিটা সাজিয়ে নিলাম। আজকে রান্নাবান্না এবং থালি সাজানো কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো সময়।